প্রতিদিন আমরা ট্রাফিক জ্যামে আটকে থাকি, বাস বা ট্রেনের অপেক্ষায় ক্লান্ত হই। কখনো ভেবেছেন যদি গাড়ি হঠাৎ আকাশে উড়ে যেত তবে কেমন হতো? এটা কি কেবল সায়েন্স ফিকশন? না, এখন আর নয়, কারণ চীন সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে শুরু করেছে। আজ আমরা জানব কিভাবে চীন উড়ন্ত গাড়ির বিপ্লব ঘটাচ্ছে, কিভাবে তাদের প্রযুক্তি বিশ্বকে চমকে দিচ্ছে এবং কেন এই পরিবর্তন ভবিষ্যতের জন্য এতটা গুরুত্বপূর্ণ। একটা সময় আমরা ভাবতাম উড়ন্ত গাড়ি শুধু সিনেমাতেই দেখা যাবে, কিন্তু আজ সেই কল্পনা বাস্তবে রূপ নিচ্ছে। চীন, একটা দেশ যেটা প্রযুক্তির দুনিয়ায় প্রতিনিয়ত চমক দেখাচ্ছে, এখন তারা উড়ন্ত গাড়ি নিয়ে শুরু করেছে এক বিপ্লব। এই ভিডিওতে আমরা জানব চীনের এই উড়ন্ত গাড়ি প্রকল্প কিভাবে বদলে দিচ্ছে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা। 2022 সালের অক্টোবর মাস, লোকেশন দুবাই। বিশ্ববাসীর চোখ তখন একটি ছোট কিন্তু আধুনিক যানটির দিকে তাকিয়ে। চীনের এক্সপেং কোম্পানি তাদের উদ্ভাবিত এক্সপেং X2 নামের একটি উড়ন্ত গাড়ি প্রথমবারের মতো আন্তর্জাতিক আকাশে ওড়ায়। এই যানটি দেখতে অনেকটা বড় ড্রোনের মতো, তবে এটি দুজন যাত্রী বহন করতে পারে। সম্পূর্ণ বৈদ্যুতিক, হালকা কার্বন ফাইবার দিয়ে তৈরি এবং এর সর্বোচ্চ গতি ঘন্টায় 130 কিলোমিটার। চোখের পলকে আকাশে উঠতে পারে, না দরকার কোনো রানওয়ে, না দরকার পাইলট। ইভিটল হল EVTOL, যার পুরো নাম ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। এটি এক ধরনের উড়ন্ত যান যা হেলিকপ্টারের মতো ওপরের দিকে উঠে এবং একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গিয়ে সামনের দিকে চলতে থাকে। এটিতে রয়েছে 8টি প্রোপেলার এবং অত্যন্ত উন্নত সেন্সর, যা গাড়িটিকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। এমনকি একজন যাত্রী শুধু গন্তব্য নির্ধারণ করে দিলেই গাড়িটি নিজে থেকেই নেভিগেট করতে পারে। এটি কেবল আধুনিক নয়, বরং ভবিষ্যতের পরিবহনের জন্য নিরাপদ, পরিবেশ বান্ধব এবং দক্ষ। নতুন বিপ্লবকে চীন সরকার নাম দিয়েছে লো অ্যালটিটিউড ইকোনমি বা নিম্ন উচ্চতার অর্থনীতি। এর অর্থ 3000 মিটার নিচে যা কিছু আকাশপথে ঘটবে তা নিয়ে তৈরি হচ্ছে নতুন একটি ইকোসিস্টেম। এই অর্থনীতির অন্তর্ভুক্ত হচ্ছে ড্রোন ডেলিভারি, উড়ন্ত ট্যাক্সি, এয়ারবোর্ন পর্যটন, মেডিকেল ইমার্জেন্সি পরিবহন এবং ভবিষ্যতের শহর পরিকল্পনা। 2023 সালের মধ্যে চীনের 50টির বেশি প্রদেশ ইতিমধ্যেই এই সেক্টরে বিনিয়োগ শুরু করেছে। শেনজেন, গুয়াংজাও এবং সাংহাই, এই শহরগুলো ভবিষ্যতের জন্য তাদের আকাশপথ পুনর্গঠনের কাজ শুরু করেছে। তারা তৈরি করছে আরবান স্কাই করিডোর, অর্থাৎ আকাশে চলাচলের জন্য নির্দিষ্ট রুট। শেনজেন সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে 2030 সালের মধ্যে তারা 500টির বেশি উড়ন্ত যান পরিচালনার ব্যবস্থা করবে এবং সেই লক্ষ্যে 20 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে। চীনা মিডিয়া এটিকে বলছে স্কাই বাস এরা, অর্থাৎ আকাশে চলাচল করবে এক ধরনের পাবলিক ট্রান্সপোর্ট। একজন অসুস্থ রোগী যখন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে 2 ঘন্টা সময় নেয়, উড়ন্ত অ্যাম্বুলেন্স সেই সময় মাত্র 15 মিনিটে তার জীবন বাঁচাতে পারে। চীনের সিচুয়ান প্রদেশে ইতিমধ্যেই এই ধরনের অ্যাম্বুলেন্স গাড়ি পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও পাহাড়ি অঞ্চল, বন্যা কবলিত এলাকা কিংবা দুর্গম গ্রাম এখন এই প্রযুক্তির মাধ্যমে সহজেই সংযোগ স্থাপন সম্ভব। এটি কেবল বিলাসবহুল নয়, এটি জরুরি এবং মানবিক। চীনের আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান ইহ্যাং তাদের EH216S মডেল দিয়ে বিশ্বের প্রথম EVTOL এয়ার অপারেটর সার্টিফিকেট অর্জন করেছে। এটি অনুমতি পেয়েছে সাধারণ যাত্রীদের আকাশপথে পরিবহন করার। EH216 এখন চীনের বহু শহরে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে। এটি উড়তে পারে 30 মিনিট পর্যন্ত এবং নিঃশব্দে দূষণহীনভাবে মানুষ বহন করতে পারে। এটা ভবিষ্যতের উবার নয়, এটা ভবিষ্যতের এয়ার ট্যাক্সি। 2030 সালের মধ্যে চীনের লক্ষ্য হল অন্তত 1 লক্ষ উড়ন্ত গাড়ি চালু করা, যেগুলো ব্যবহার হবে ব্যক্তিগত পরিবহন, পাবলিক ট্রান্সপোর্ট, পণ্য ডেলিভারি ও জরুরি সেবার কাজে। চীন চায় এয়ার স্পেস হোক একটি সড়ক, যেখানে আপনি অ্যাপ ব্যবহার করে উড়ন্ত ট্যাক্সি ডাকবেন, ঠিক উবার বা ডিডির মতো। চীনা সরকার বলছে সড়ক ছিল অতীত, আকাশ হচ্ছে ভবিষ্যৎ। তবে প্রশ্ন আছে অনেক। এই যানগুলো যদি দুর্ঘটনায় পড়ে,
আকাশে এত যান চলাচল করলে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? সাইবার হ্যাকিং হলে কি হবে? এছাড়াও সবার পক্ষে এই যান কেনা কি সম্ভব হবে? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং চীন এর জন্য তৈরি করছে AI বেসড এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল এয়ারওয়ে ম্যাপ এবং নাগরিকদের জন্য সাবসিডি প্রোগ্রাম। চীনের উড়ন্ত গাড়ির বিপ্লব আমাদের চোখের সামনে ভবিষ্যতের পর্দা খুলে দিচ্ছে, যেখানে যানজট থাকবে না, যেখানে পরিবেশ হবে আরও পরিচ্ছন্ন, আর যেখানে আকাশ হবে আমাদের চলার পথ। চীন শুধু প্রযুক্তি তৈরি করছে না, তারা তৈরি করছে নতুন জীবনযাত্রার ছক। আমরা কি প্রস্তুত এই আকাশপথের যুগে প্রবেশ করার জন্য? আপনি দেখছেন ফ্যাক্ট ইনফো ভিডিও। নতুন যুগের গল্প, আবেগের ছোঁয়া এবং প্রযুক্তির ভবিষ্যৎ জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আপনার মতামত আর শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।